আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশনের CFD/BD/101263 এর আওতাধীন রোল নম্বরে আমি বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশনের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্লাস করেছিলাম এবং নিয়মিত একজন ছাত্র ছিলাম। তো আমাদের এখানে অটিজমের বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে তুলে ধরেছেন আমার স্যারদ্বয় জনাব হৃদয় খান স্যার। আমার আজকের বিষয়ে শিশুর অটিজমের প্রাথমিক লক্ষণসমূহগুলো যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে অনেক হয়ে যায়। তারপরও সংক্ষেপে বলি, যেমন অযথা হাসে, কোনো ভয় বা বিপদ বুঝে না, ব্যথা পেলে কান্না করে না, আদর পছন্দ করে না বা বুঝে না, অসংকলনভাবে একই খেলা বারবার খেলে, চোখের দিকে তাকায় না, একা থাকতে পছন্দ করে না, নিজের চাওয়া বুঝাতে সমস্যা হয়, সাধারণত অঙ্গভঙ্গি ব্যবহার করে, কোনো খেলনা বা বস্তু অস্বাভাবিক পছন্দ করে, একই কাজ বারবার করে, প্রশ্ন করলে উত্তর না দিয়েও সে একই প্রশ্ন করে, কোনো শব্দ হলে সেই দিকে সাড়া না দেয়, জোরে শব্দ হলে সহ্য করতে পারে না, একা একা ঘুরতে থাকে অথবা খেলনা ঘোরাতে থাকে, অন্যদের সাথে মিশতে বা খেলতে চায় না। এখানে অটিজমের লক্ষণগুলো যদি আমরা আরেকটু আলোচনা করতে পারি তাহলে আমরা বুঝতে পারি যে অস্বাভাবিকভাবে খেলাধুলা করে, অস্থিরতা বোধ মনে করে, অকারণে হাসি বা কান্না করে, অন্যদের সাথে মিশতে চায় না, শব্দের প্রতি বেশি কম সংবেদনশীল, একটা জিনিসের প্রতি অস্বাভাবিক অশান্তি, কথা বলতে সমস্যা, নিয়মিত কাজের পরিবর্তন করতে সমস্যা হয়, বিপদ বুঝে না, একই কাজ করতে পছন্দ করে। অটিজমের মধ্যে আমরা যে বেশি লক্ষণগুলো দেখলে সন্তানদের প্রয়োজনের একটু বেশি যত্ন হওয়া উচিত। তার মধ্যেও দেখেন 12 মাসের মধ্যে একটি বা দুটি শব্দ কথা বলা, পছন্দ বাস্তব দিকে আঙ্গুল দিকে ইশারা করে দেখাতে না পারা, একা থাকতে নিজের মতো একা খেলতে পছন্দ করা, 12 মাস বয়সে মনের ভাব প্রকাশ করতে না পারা, সময় উপযোগী সামাজিক আচরণ করতে না পারা, চোখে রাখতে না পারা, মানে চোখ না তাকিয়ে থাকা, নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া, কিছু নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকতে চাওয়া, নিয়মের পরিবর্তনের সাথে খাপ খেয়ে চলতে না পারা, শব্দ আলো, শব্দ গন্ধ এ ধরনের ইনপুট থেকে সংবেদনশীল প্রতিক্রিয়া দেখানো হয় একজন অটিজম বাচ্চার ক্ষেত্রে। আমি ধন্যবাদ দিচ্ছি আমার প্রিয় স্যার শরীফুল ইসলাম হৃদয় খান স্যারকে, আমাদেরকে চিকিৎসা ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোক্তার পাশাপাশি আমাদেরকে 2-4 কথা শুনিয়ে এবং চিকিৎসা ফাউন্ডেশনের যে আওতাধীন নিয়ে বিভিন্ন রোগ এবং ব্যাধির সম্পর্কে আলোচনা করার জন্য ধন্যবাদ সকলকে।